জন্মতিথি ছিল। স্বামী বিবেকানন্দ প্রথমে কালী মাকে মানতেন না এবং 6 বছর ধরে তা নিয়ে শ্রীরামকৃষ্ণের সঙ্গে ধস্তাধস্তি করেছেন। কিন্তু ঠাকুর তাকে বলেছিলেন, তুই মায়ের গোলাম হবি, এবং পরিশেষে তিনি স্বামীজিকে মা কালীর কাছে সমর্পণ করেন। একদিন কথা প্রসঙ্গে স্বামীজি নিবেদিতাকে বলেন, ভবিষ্যৎ বংশীয়রা শ্রীরামকৃষ্ণকে মা কালীরই অবতার বলবে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, আমারও মনে হয় একথা নিঃসন্দেহে, যে মা তার নিজ প্রয়োজন সিদ্ধির জন্যই শ্রীরামকৃষ্ণের শরীরে আবির্ভূতা হয়েছিলেন। ঠাকুর একদিন রাত 12টা-1টার সময় দক্ষিণেশ্বরে ভাবের ঘুরে বেড়াচ্ছেন। গোলাপ মা দেখলেন যেন মা কালী ঘুরে বেড়াচ্ছেন। তার গায়ে কাঁটা দিয়ে উঠতে লাগলো। একটি ঘটনা মহারাজ অর্থাৎ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ তার নিজস্ব ভঙ্গিতে এইরূপ বর্ণনা করেছিলেন। তখন বারাণসী ঘোষ স্ট্রিট